বিপিএল এর সমান্তরালেই চলছে টিকিট নিয়ে হইচই। টুর্নামেন্ট শুরুর আগের দিন টিকিট না পেয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করেছে দর্শকেরা। টুর্নামেন্ট শুরুর দিন তো স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। আর আজ দুপুরে টিকিট না পেয়ে দর্শকেরা আগুন দিয়েছে শেরেবাংলা স্টেডিয়ামের সংলগ্ন মিরপুর সুইমিং কমপ্লেক্সে টিকিট কাউন্টারে। বিক্ষুব্ধ মানুষ ভাঙচুর করেছে সুইমিং কমপ্লেক্স স্থাপনাও। আজকের ২ ম্যাচের টিকিটের জন্য সকাল থেকে সুইমিং কমপ্লেক্সের সামনে বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকেরা। এক পর্যায়ে কাউন্টার থেকে আর টিকিট নেই বলে জানালে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। অনেকে কাউন্টারে বাঁশ খুলে তা দিয়ে সুইমিং কমপ্লেক্সের বাইরের গেট ভাঙচুরের চেষ্টা করেন। এক পর্যায়ে কয়েকজন দর্শক কাউন্টারে আগুন লাগিয়ে দেন। সুইমিং কমপ্লেক্সের গ্লাসও ভাঙচুর করেন দর্শকেরা। কিছুক্ষণ পর পুলিশ এসে বিক্ষুব্ধ দর্শকদের সরিয়ে দেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বিপিএল এর টিকিট নিয়ে কেন এত নিয়মিত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে জানতে চাইলে নাম প্রকাশকে অনিচ্ছুক বিসিবি টিকিট কমিটির এক কর্মকর্তা জানান, সাধারণ গ্যালারিতে ২০০ টাকার সব টিকিট বিক্রি হয়ে গেলে দর্শকদের ৫০০ টাকা দামে ক্লাব হাউস গ্যালারির টিকিট নিতে বলা হয়। এতে কিছু দর্শক ক্ষুব্ধ হয়। আবার পরে ক্লাব হাউসের গ্যালারির টিকিটও শেষ হয়ে গেলে বাকি থাকে ২০০০ টাকা দামের গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারির টিকিট। এত দামি টিকিট কিনতে চাননি বেশিরভাগ দর্শক। কিন্তু সাধারণ গ্যালারিতে আর ক্লাব হাউস গ্যালারির টিকিট যদি সকাল সকালই শেষ হয়ে যাবে, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহীর প্রথম ম্যাচের সময় গ্যালারির বেশিরভাগ অংশ ফাঁকা পড়ে থাকলো কেন, সেটা একটা প্রশ্ন। এ ব্যাপারে টিকিট কমিটির ওই কর্মকর্তার বক্তব্য, দর্শকেরা টিকিট কিনে নিয়েছেন, এখন টিকিট কিনে কেউ মাঠে না এলে এতে কিছু করার নেই। আবার হতে পারে প্রথম ম্যাচ না এলেও বরিশাল ভার্সেস রংপুরের পরের ম্যাচটি দর্শকেরা দেখতে আসবেন। তিনি দাবি করেন, টুর্নামেন্টের প্রথম ২ দিনে ১ কোটি টাকার উপর টিকিট বিক্রি হয়। বিপিএলে এবার বেশিরভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। মধুমতি ব্যাংকের ৭টি শাখা থেকে বিক্রি হচ্ছে টিকিট। কাউন্টার থেকে টিকিট বিক্রির সিদ্ধান্ত হয় পরে। তবে শুরু থেকে টিকিট বিক্রির প্রচারণা হয়েছে দুর্বল। অবশ্য প্রতিবারের মতো এবারও টিকিট কালোবাজারি হচ্ছে। ২০০ টাকার টিকিটের দাম ৭০০-৮০০ করে টাকা রাখা হচ্ছে।